রাত 10টার সময় কানিজ সবাইকে খেতে ডাকে। ফায়েদ আহসাবের বিজনেসের কাজে দুপুর থেকে চট্টগ্রামে যেতে হয়েছে। ফয়েজ ফাতেমা আহসাবকে নিয়ে ডাইনিংয়ে আসে। কানিজ ততক্ষণে খাবার এনে টেবিলে রেখেছে। সবাই মিলে টুকটাক গল্প করতে করতে খাওয়া শেষ করে। খাওয়া শেষে ফয়েজ ফাতেমা আহসানকে তার ঘরে দিয়ে নিজের ঘরে এসে ব্যালকনিতে গিয়ে একটা কল করে। অন্যদিকে কানিজ সব কাজ শেষে ঘরের দিকে আসে। সে এসে দেখে ফায়েজ স্টাডি টেবিলে কিছু কাগজপত্র গোছাচ্ছে। তাকে কাজ করতে দেখে কানিজ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে দেখে ফায়েজ বিছানায় শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এবার বলেন। ফয়েজ প্রশ্নবিদ্ধ চোখে তার দিকে তাকায়, বলে, কি বলবো? কোথায় গিয়েছিলেন? এক ফ্রেন্ডের প্রয়োজন ছিল। ও, তা গোলাপ আনলেন কি জন্য? আমি কি আমার স্ত্রীকে একটা গোলাপের তোড়া দিতে পারবো না? কেন নয়, অবশ্যই। তবে সাদা গোলাপ কেন, লাল কেন নয়? সাদা রং শান্তির প্রতীক। লাল তো ভালোবাসার প্রতীক। ভালোবাসো আমায়? কানিজ চমকে তাকায়। সে তো এত কিছু কথাটি ভেবে বলেনি। অবশ্য ভালোবাসা না বললেও ভুল হবে, কারণ এতদিন তার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তবে তা সে এত দ্রুত প্রকাশ করতে চায় না। কই, ফায়েজ তো তাকে ভালোবাসি বলে না, তবে সে কেন বলবে? তবে ফায়েজের চোখ জোড়া যেন ভালোবাসার আকুতি নিয়েই তার দিকে চেয়ে আছে। সে বলে, কাল ভার্সিটি আছে, বড় ঘুম পাচ্ছে, ঘুমান। বলে সে শুয়ে পড়ে। ফয়েজ তার কাজে মুচকি এসে লাইট অফ করে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মনে মনে বলে, আজ তো উপেক্ষা করে গেল বোঝান, তবে আর কদিন পারো তা আমিও দেখব। খুব জলদি তোমার ভালোবাসা আমার সামনে জাহির করব, দেখো। কথাগুলো মনে মনে বলে কানিজের মাথায় একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। কানিজ নিজের মনেও বলে, শখ কত, নিজে ভালোবাসবে না আবার আমায় জিগায়। যেদিন আপনি বলবেন সেদিন আমিও স্বীকার করে নেব, ভালোবাসি, কথা দিলাম। কথাগুলো নিজে মনে আওড়িয়ে সেও ঘুমের রাজে পাড়ি জমায়। পরদিন দুজনেই নাস্তা শেষে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। দুজনের মাঝে নিত্যদিনের ফাইজলামি খুনসুটি বিদ্যমান। ক্যাম্পাসে পৌঁছে কানিজ গাড়ি থেকে নেমে পড়ে। তা দেখে ফায়েজ বলে, কি হলো, এখানে নামলা কেন? আমি পার্কিংয়ে গিয়ে কি করব? ফায়েজ নিজেও কিছু ভেবে বলে, আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা। বলে কানিজ ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। আর ফায়েজ যায় গাড়ি পার্ক করতে। ক্লাসে এসে কানিজ দেখে মায়া আগেই এসে বসেছে। সেও তার পাশে গিয়ে বসে। মায়া জিজ্ঞেস করে, আমি সেই কখন থেকে এসে বসেছি, তুই এতক্ষণে আসলি? মায়া মিশুক স্বভাবের হওয়ায় প্রথম দিনেই তুই করে বলতেই শুরু করেছে। কানিজের অভ্যেসের বাইরে যাওয়ার কারণে তার তুই বলতে একটু সমস্যা হচ্ছে, তবুও বলার চেষ্টা করছে। সে বলে, আজ নাস্তা করতে দেরি হয়ে গেছে। ও, তারপর তারা নানান কথা শুরু করে। তাদের গল্পের মধ্যেই প্রফেসর ক্লাসে আসেন। দুজনেই ক্লাসে মনোযোগ দেয়। তৃতীয় পিরিয়ডে যথারীতি ফায়েজ ক্লাসে প্রবেশ করে। সকলেই ক্লাসে মনোযোগ দেয়, তবে কয়েকজন মেয়ে আজও তার দিকে তাকিয়ে আছে হাঁ করে। ফায়েজ ক্লাস নিতে শুরু করে। আজ আপনাদের অ্যাটমিক ম্যাথসের উপর ক্লাস হবে। তো অ্যাটমিক ম্যাথস হলো। ফায়েজ ক্লাসে বিষয়টি বোঝাতে থাকে। ক্লাস নেওয়ার মাঝে খেয়াল করে একটা ছেলে কানিজের দিকে তাকিয়ে আছে। সে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। ক্লাসের মধ্যেই সে ছেলেটিকে দাঁড় করায়। সাদা শার্ট পরা ছেলেটি, আপনি দাঁড়ান। জি স্যার। জি, আপনি। ছেলেটি দাঁড়ালে ফায়েজ বলে, নাম কি আপনার? জি, সাফওয়ান তালুকদার। আচ্ছা সাফওয়ান, আপনি বলেন অ্যাটমিক ম্যাথসের গুরুত্বের সমূহ কী কী? জি, আসলে ভয় পাচ্ছেন? ভয় না পেয়ে উত্তর দিন। আসলে স্যার আমি খেয়াল করিনি। ফায়েজ এমনিতেই রেগেছিল, এখন যেন সুযোগ পেয়ে গেল রাগ দেখানোর। সে রেগে রেগে বলে, অদ্ভুত না, ক্লাসরুমে বসে আছেন অথচ বলছেন ক্লাসে খেয়াল করেননি। তা ক্লাসে বসে কোন দিকে খেয়াল ছিল আপনার? আমাকে এখানে আপনাদের নাটক দেখাতে এসছে? কেউ হাও করে আমার দিকে তাকিয়ে আছেন, কেউ বলেন ক্লাসে খেয়াল ছিল না। তো ক্লাসে আছেন কেন? একটা কথা আছে জানেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমিও আমার ক্লাসে কোনো অমনোযোগী স্টুডেন্ট চাই না। যারা ক্লাসে থাকবেন মনোযোগ দিয়ে ক্লাস করতে পারলে করবেন, নাহলে আমি ক্লাসে আসার আগেই বেরিয়ে যাবেন। গতদিন প্রথম ক্লাস ছিল বলে কিছু বলিনি, তবে আজ থেকে আমার ক্লাসে কোনো অমনোযোগী স্টুডেন্টকে টলারেট করব না আমি। মনে থাকে যেন, বুঝলেন সবাই? শেষের কথাটি একটু জোরেই ধমকে সুরে বলে। যে মেয়েগুলো তার দিকে তাকিয়েছিল তারা নিজেদের চোখ সরিয়ে নেয়। কানিজ মনে মনে বলে,
ঠিকই হয়েছে বকা খেয়েছে। আরও দে অন্যের জামাইয়ের উপর নজর, ছ্যাঁচড়াগুলো। সাফওয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফায়েজ তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপনি বুঝলেন আমি কি বলেছি? জি স্যার। আজকের মতো মাফ করলাম, তবে এটা আপনার জন্য আমার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন হলে ক্লাস থেকে বের করে দেব। সবাই শুনে নেন, নেক্সট টাইম অমনোযোগে দেখলে যাকে দেখব তাকে বের করে দেব ক্লাস থেকে। সো সাবধান। সকলেই একসাথে বলে, জি স্যার। এরই মাঝে ক্লাস শেষে সময় হয়ে যায়। ফায়েজ একবার কানিজের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। কেউ বুঝছেই না তা। সে ক্লাস থেকে বেরিয়ে গেলে মায়া কানিজকে বলে, দেখলি, বলেছিলাম না এই প্রফেসর রাগী অনেক। তাই তো দেখছি। সাবধানে থাকা লাগবে। তবে হুট করে এমন রেগে গেল কেন? আরে দেখিসনি ওই মেয়েগুলো কেমন তাকিয়েছিল? আর তোকে তো বললাম, ওই যে স্যার কোনো রুল ভাঙা পছন্দ করে না। ওই ছেলে পড়ায় মনোযোগী দেয়নি, তাই স্যার রেগে গেল। ও আচ্ছা। তাদের কথা শেষ হতে হতে আরেকজন প্রফেসর ক্লাসে প্রবেশ করেন। তারা ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষে মায়া আর কানিজ ক্লাস থেকে বেরোতে নিলেই সাফওয়ান তাদের পেছন থেকে ডাকে। এই শুনছো? তারা পিছন ফিরে। মায়া বলে, আমাদের বলছো? হ্যাঁ। বলেই সে তাদের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলে, আমি সাফওয়ান তালুকদার, তোমরা আমার ফ্রেন্ড হবা? মায়া আর কানিজ দুজনেরই কেমন যেন অদ্ভুত লাগে। তাও মায়া স্বভাবস্বরূপ হেসে বলে, আমরা তো ফ্রেন্ডই, ক্লাসমেট সকলেই তো ফ্রেন্ড। হ্যাঁ তাই। তা ও কোনো কথা বলছে না কেন? ও কথা কম বলতে ভালোবাসে। ও আচ্ছা। আমাদের দেরি হচ্ছে, পথ ছাড়ো। ও আচ্ছা, পরদিন কথা হবে। আচ্ছা। বলেই মায়া আর কানিজ সেখান থেকে চলে আসে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে মায়া কানিজকে বলে, ছেলেটা অদ্ভুত না? না হলে ক্লাসে এত স্টুডেন্ট থাকতে আমাদের ফ্রেন্ড হতে হলো কেন? আমিও তো তাই বলছি। সামনে ফায়েজের গাড়ি দাঁড়ানো দেখে সে মায়ার থেকে বিদায় নিয়ে চলে আসে। মায়া জানে না কানিজ ফায়েজের স্ত্রী। কানিজ এখনও বলেনি, তবে খুব জলদিই বলে দিবে বলে ভেবেছে। মেয়েটা তাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, তাই তার থেকে কিছু লুকাতেই চাইছে না সে। কানিজ গাড়ি থেকে উঠে বসলেই ফায়েজ গাড়ি স্টার্ট দেয়। ফায়েজকে চুপচাপ দেখে সে বলে, কি হলো, এখনো রেগে আছেন? এমন কেন মনে হলো? না মানে চুপচাপ আছেন তো? অন্যদিন তো আপনি আগে কথা বলেন। ফায়েজ একটু উদাসী কণ্ঠে বলে, কি আর করবো, বউ তো ভালোবাসে না, তাই তার সাথে একপাক্ষিক প্রেমালাপ করে কোনো লাভ নেই। সেজন্য চুপ থাকাই ভালো। আচ্ছা ভালো। তাও ভালো যে তুমি মানলে আমি ভালো, না হলে তো সবসময় অসভ্য অসভ্য করো। কানিজ জানালার দিকে ফিরে বসে। মনে মনে হাসছে। সে খুব ভালোই বুঝেছে ফায়েজ তাকে রাগানোর চেষ্টা করছে, কারণ এতদিনে এটা তার কাছে স্পষ্ট যে ফায়েজ তাকে জ্বালাতে পছন্দ করে। ফায়েজ বলে, আজ বের হতে দেরি হলো যে? আসলে ক্লাসে যে ছেলেটাকে দাঁড় করিয়েছিলেন ওই ছেলেটা আমাদের ফ্রেন্ড হতে চাইছিল। কথাটি শোনা মাত্রই ফায়েজের চোয়াল শক্ত হয়ে আসে। সে শক্ত হাতে গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরে। বলে, তা তোমরা কি বললা? আমি কোনো কথা বলিনি। মায়া বলল ক্লাসমেট সবাই ফ্রেন্ড। ভালো, তবে ছেলেদের থেকে দূরে থাকবা। ছেলেদের আশেপাশে যেন না দেখি তোমাকে। আচ্ছা কিন্তু কি? কানিজ ফায়েজের কানের কাছে গিয়ে হালকা স্বরে বলে, আর ইউ জেলাস মিস্টার নয়েজ আউসফ? একদম না, আমি কেন জেলাস হব? বাট আই ক্যান সি সামথিং ফিশি দিয়া। তোমার মনের ভুল। কানিজ তার কথায় মনে মনে হাসে। বলে, তাই নাকি? এবার চুপ করো। কেন কেন? গান শুনবা? আপনি গাইবেন? না, মিউজিক প্লেয়ার অন করব। ও শুনবা? আচ্ছা অন করেন। মিউজিক প্লেয়ার অন করলে ভেসে ওঠে, তু আতা হ্যায় सीने में जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ
গান শুনতে শুনতেই তারা আশফাক নিবাসেই পৌঁছে যায়। কানিজ ঘরে এসেই প্রথমে গোসলে চলে যায়। ফায়েজ ঘরে এসে বেলকনিতে চলে যায় একটা কল করতে। কানিজ বের হলে ওয়াশরুমের দরজার আওয়াজে হুড়োহুড়ি করে ফায়েজ কলটি কেটে দেয়। কানিজ বেলকনিতে এসে ফায়েজকে দেখে বলে, রুমে একা একা কি করব, তাই এখানে এসে দাঁড়ালাম। এখন গোসলে যাব। ও আচ্ছা। কানিজ কাপড় মেলতে শুরু করলে ফায়েজ ঘরে গিয়ে নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে গোসলে চলে যায়। গোসল থেকে বেরিয়ে দেখে কানিজ ঘরে নেই। বেলকনিতেও না পেয়ে বুঝেই নিচে গেছে, তাই নিজেও কাপড় মেলে নিচে চলে আসে। নিচে এসে দেখে কানিজ টেবিলে খাবার রাখছে। ফাতেমা আহসান সোফায় বসে টিভি দেখছেন। তার খাওয়া দাওয়া শেষ। তার ওষুধ খাবার সময় খাওয়া লাগে, তাই তিনি আগেই খেয়ে নিয়েছেন। কানিজ আর ফায়েজ খাওয়া শেষ করে সব গুছিয়ে রেখে নিজেদের ঘরে চলে আসে। কানিজ ঘরে এসে তার ভাইয়ের মাউথ অর্গানটা লাগেজ থেকে বের করে নিয়ে নিচে চলে যায়। ফায়েজ শুয়ে গেছে, একটু পর তার বের হতে হবে। আজ হয়তো বাড়ি ফিরতে একটু রাত হবে, তাই এখন ঘুমিয়ে নিবে কিছুক্ষণ, তাই ভেবে ঘুমিয়ে পড়ে। কানিজ ফাতেমা আহসানকে মাউথ অর্গান বাজিয়ে শোনাচ্ছিল। সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে ফায়েজ শার্ট আর জিন্স পরে তৈরি হচ্ছে। তাকে তৈরি হতে দেখে তার ভ্রু কুঁচকে যায়। সে ফায়েজকে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন এখন? ফায়েজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, একটু কাছে যাচ্ছে, রাতের খাবার বাইরেই খাবো আজ। ফিরতে 12টার মতো বেঁচে যাবে। কেন, কোথায় যাচ্ছেন যে ডিনার একসাথে করতে পারবেন না, আবার এত দেরিতে ফিরবেন? বললাম তো কাছে যাচ্ছে। আমিও তো বলছি, কি এমন কাজে যাচ্ছেন? পরে বলবো। আমি এক্ষুনি শুনবো। আহা, জেদ করো না, আমার দেরি হচ্ছে। বলেই ফায়েজ কানিজের কাছে এসে তার কপালে একটা চুমু দিয়ে আসছি বলে বেরিয়ে যায়। কানিজ কেবল তাকিয়েই থাকে। কানিজ কিছু সময় পর স্বাভাবিক হয়ে মাউথ অর্গানটি লাগেজে আবার রেখে দেয়। তার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে মনে মনে ভাবে, উনি কি অন্য কাউকে পছন্দ করে? আমাকে বিয়ে করেছে বলে দয়া দেখিয়ে ভালো আচরণ করে? এমন হলে আমি থাকতে চাই না এই সম্পর্কে। ভালোবাসি বলে ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না আমি। বলেই কান্নায় ভেঙে পড়ে। লাগেজ থেকে ডায়েরি বের করে লিখতে শুরু করে, আচ্ছা, ভালোবেসে কি ভুল করলাম? উনি কি আদৌ আমাকে ভালোবাসেন, নাকি সবই অভিনয়? ভালো না বাসলে অভিনয় করার কি খুব প্রয়োজন আছে? কি করব আমি? কি করা উচিত? আমি যাকেই ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে চলে যায়? ভাইও চলে গেল, এখন ওনাকে ভালোবাসা শুরু করেছি, তো উনিও কেমন যেন ব্যবহার করছেন। মাঝে মাঝে ওনাকে সন্দেহ হয়, আবার মাঝে মাঝে মনে হয় উনি খুব ভালো। আমার এখন কি করা উচিত কিছুই বুঝছি না। আল্লাহ একটা পথ দেখাও দয়া করে। লেখা শেষে কানিজ ডায়েরি বন্ধ করে আবার লাগেজে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কান্নার ফলে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ফায়েজ বাসায় আসে রাত প্রায় 12:30টার সময়। নিজের ঘরে এসে দেখে কানিজ বিছানায় শুয়ে আছে। তার নড়াচড়া খেয়াল করলে বুঝে যে সে ঘুমায়নি। কোনো কথা ছাড়া সে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফিরে এসে কানিজের পাশে শুয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, বলে, এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কানিজ কোনো উত্তর দেয় না। তা দেখে ফায়েজ আবার বলে, কি হলো, উত্তর দাও না কেন? আরও বেশ কয়েকবার বলার পরও যখন কোনো উত্তর পায় না, তখন কানিজের মুখের দিকে তাকালে সে দেখে কানিজ কাঁদছে। তা দেখে ব্যতিব্যস্ত হয়ে সে জিজ্ঞেস করে, আরে কি হয়েছে, কাঁদছো কেন? আল্লাহ কিছুতে বলো, কাঁদছো কেন সোনা? মাথা ব্যথা করবে তো। তবুও কানিজ কিছু বলে না। তা দেখে ফায়েজ কানিজকে নিজের পাশে ফিরিয়ে তার চোখে থেকে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিয়ে কিছু সময় বুকে জড়িয়ে থাকে। তারপর বুক থেকে তার মাথা তুলে বলে, প্লিজ কলেজে আমার বলো কি হয়েছে, কেন কাঁদছো? কেউ কিছু বলেছে? কোনো কারণে কষ্ট পেয়েছো? ফায়েজের অনেকবার এটা সেটা বলার পর কানিজ মুখ খুলে বলে, আপনি কোথায় গিয়েছিলেন? কাজে গিয়েছিলাম। এত রাতে কিসের কাজ? একটু জরুরি কাজ ছিল। কি এমন কাজ ছিল যা আমাকে বলা যাবে না? ফায়েজ এই কথা শুনে আবার কানিজকে বুকে জড়িয়ে নিয়ে বলে, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম, সময় হলে জানাবো। তো এটুকু শিওর থাকো, তোমার স্বামী তোমাকে চিট করবে না, তো উল্টাপাল্টা ভেবে কান্নাকাটি একদম করবে না। আর যেই কাজে যায় না কেন তারা লিগ্যাল ছিল, কোনো ইলিগাল কাজের সাথে তোমার স্বামী জড়িত না, এটাও মনে রাখো।
কানিজ মনোযোগ দিয়ে তার কথা শুনে মনে মনে ভাবে, ইস, এতক্ষণ আমি কে কিনা ভেবেছি, কত কি লিখলাম ডায়েরিতে, কিন্তু বলে না কেন, কোথায় গিয়েছিল? আচ্ছা, বলছে যখন সময় হলে বলবে, তাহলে অপেক্ষা করে চিট না করলে হলো। উফ। কানিজকে চুপচাপ দেখে ফায়েজ বলে, বিশ্বাস হয় না আমার কথায়? হুম, হচ্ছে। তো কথা বলো না কেন? এমনি। আমার সাথে কথা বলতে ভালো লাগে না? খেয়েছেন? হুম। তুমি খেয়েছো? হুম, আম্মু আব্বুর সাথে খেয়ে নিয়েছি। ভালো কাজ করেছো। বলেই ফায়েজ কানিজের কপালে একটা গভীর চুমু আঁকে। তারপর বলে, আচ্ছা, এবার আমার বুকে শুয়ে চুপচাপ ঘুমাবা। এতক্ষণ তো কান্নাকাটি করে মাথা ব্যথা করে বসে আছো, আমি মাথা টিপে দিচ্ছি, ঘুমাও। আচ্ছা। ফায়েজ কানিজকে বুকে জড়িয়ে তার চুলের মাঝে বিলি কাটতে থাকে। একসময় কানিজ গভীর ঘুমে তলিয়ে পড়ে। কানিজকে ঘুমিয়ে যেতে দেখে তার কপালে একটা গভীর ভালোবাসার পরশ এঁকে ফায়েজ নিচেও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কানিজ ঘুম থেকে উঠে নিজেকে ফায়েজের বুকে আবিষ্কার করে। সে কখনো নিজ থেকে ফায়েজকে চুমু দেয়নি, নিজ থেকে মানে কোনোভাবেই কখনো চুমু দেয়নি। তবে এই স্নিগ্ধ সকালেই ফায়েজের ঘর্মাত্ম ঘুমন্ত মুখটা দেখে কেন জানি একটা চুমু দেওয়ার তীব্র বাসনা জাগে কানিজের মনে। নিজের ইচ্ছাকে অপূর্ণ না রেখে টুক করে ফায়াজের কপালে একটা ঠোঁট ছুঁয়ে জলদি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সে বুঝেই না তার মনের মানুষ তার চুমুকে অনুভব করেছে, সাথে সাদরে গ্রহণ করেছে। কানিজ ওয়াশরুমে ঢুকে গেলে ফায়াজ চোখ মেলে তাকায়। কিছু সময় আগেই ঘুম ভেঙে গিয়েছিল তার, ভাগ্যিস ঘুমটা ভেঙেছিল, কিন্তু সে চোখ মেলেনি আগে, না হলে তো সকালটা এত মিষ্টি হতো না আজকে। বইয়ের থেকে পাওয়া এই প্রথম চুমু তার। এসব ভেবে সে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ায়। কানিজ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বিছানা ফাঁকা। ভ্রু কুঁচকে ভাবে তার স্বামী কোথায় গেল। বেলকনির দিকে তাকালেই দেখে ফায়াজ দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যায় সেই দিকে, গিয়ে ফায়াজের পেছনে দাঁড়ায়, বলে, কি হয়েছে এই সকালবেলা বেলকনিতে? ফায়াজ তার কণ্ঠ শুনে পিছন ঘুরে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, একটা মিষ্টি সকাল উপভোগ করছে। কানিজ সকালকে মিষ্টি বলার কারণ বোঝে না। সে ভাবে সকাল তো স্নিগ্ধ হয়, তাই হয়তো বলেছে মিষ্টি সকাল। সে বলে, ও, যা হলে কিন্তু সকালকে ভালো উপভোগ করা যায়। হুম, তা ঠিক বলেছ। তাহলে আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি ততক্ষণে 2 কাপ চা বানিয়ে আনি। আমাকে সঙ্গ দিবা? তা দেয়াই যায়। বলেই মুচকে একটা হাসি দিয়ে কানিজ সেখান থেকে চলে যায়। ফায়াজ একটা প্রফুল্লতার হাসি হাসে। আজ তার অনেক আনন্দের দিন। উফ, এভাবে একে একে তার মনে সব ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ। এসব ভেবে হাসি হাসি মুখ নিয়ে ফ্রেশ হতেই চলে যায় সে। কানিজ চা নিয়ে আসে 2টি কাপে। এসে দেখে ফায়েজ ফ্রেশ হয়ে আবার বেলকনিতে দাঁড়িয়েছে। সে এগিয়ে গিয়ে ফায়েজকে একটা কাপ দিতে দিতে বলে, আপনি চায়ে কেমন চিনি খান জানি না, তাই কম চিনি দিয়েছি। আচ্ছা, তুমি একবার চেখে দেখো। বলেই কানিজের মুখের সামনে কাপ ধরে। কানিজ আস্তে করে এক চুমুক পান করে। ফায়েজ নিজের কাছে কাপ নিয়ে বলে, এখন ঠিক আছে। বলেই নিজেও কানিজের যেখানে থেকে চুমুক দিয়েছিল সেখানে চুমুক বসায়। কানিজ বলে, ওটা তো আমার খাওয়া, আপনি বরং এটা খান। বলেই নিজের কাপটা এগিয়ে দেয়। ফায়াজ বলে, হুম, তুমি খাও। তুমি তো চাই চিনি বেশি খাও, আমি আমার কাপেই খুশি। আপনি কিভাবে জানলেন আমি চায়ে বেশি চিনি খাই? আম্মু বলেছিল একবার। ও, হুম। কিছু সময় চুপচাপ দুজনে পার করে। তারপর ফায়াজ বলে, আজ কলেজের পর কোথাও থেকে ঘুরে আসে? যাওয়াই যায়। হুম। তা কোথায় যাবেন? চলো, শহরের বাইরে একটা লেক সাইড আছে, বেশ সুন্দর। সেখানে পরিবেশটা বেশ সুন্দর, আমার অনেক পছন্দের জায়গা। ভার্সিটি থাকাকালীন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মাঝে মধ্যে সেখানে যেতাম। ওখানের প্রতিটা গাছ পাখি সব মনোরম লাগে। আচ্ছা, আপনার যখন এত পছন্দ তখন তো যাওয়াই যায়। চলো তবে। আচ্ছা, যাবো ভার্সিটি শেষে। আচ্ছা, এখন নিচে চলো। হুম। দুজনেই নিচে চলে যায়। নাস্তা শেষে আবার ঘরে এসে ভার্সিটির জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে। ভার্সিটি ক্যাম্পাসে একটা গাছতলায় বসে আছে মায়া ও কানিজ। কানিজ মায়াকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলে এসে বসেছে এখানে,
কিন্তু অনেক সময় হলেও কানিজ কিছু বলে না দেখি মায়া বলে,